জাতীয় সংসদে নারী আসন সংক্রান্ত দুটি প্রস্তাব দিয়েছে বিএনপি। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বিদ্যমান 50টি সংরক্ষিত নারী আসন রাখার পক্ষে রয়েছে বিএনপি। যেহেতু আসন নির্বাচনের আগে সংবিধান সংশোধন করা সম্ভব নয় এবং নির্বাচন হবে বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই, তাই এই নির্বাচনে 300 আসনের 5% অর্থাৎ 15টি আসনের রাজনৈতিক দলগুলো যেন নারীদের সরাসরি মনোনয়ন দেয়, সে বিষয়ে মৌখিকভাবে একটি বিধান রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যখন সংবিধান সংশোধিত হবে তখন 300 আসনের ভিত্তিতে 10% অর্থাৎ 30টি আসনে নারীদের সরাসরি নির্বাচনে মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতা থাকুক। আমরা সেই প্রস্তাবও রেখেছি যাতে প্রতিটি দল এই নীতিকে গ্রহণ করে। 27 জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বিদ্যমান সংরক্ষিত 50টি থাকলে সরাসরি নারী আসন 300টা সহ 80টিতে উন্নতি হবে। এইভাবে যদি সমাজের অগ্রগতি লক্ষ্য করা যায়, নারী সমাজের অগ্রগতি লক্ষ্য করা যায় এবং জাতীয় ভিত্তিতে যদি জনমত আসে, তখনকার বিবেচনায় তার পরবর্তী পার্লামেন্ট হয়তো এই ডাইরেক্ট নির্বাচন বিধানটা আরও সম্প্রসারিত করতে পারবে। এই প্রস্তাব বিএনপির পক্ষ থেকে রেখেছি আমরা।